আমি একদিন কথা প্রসঙ্গে বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, আপনার পরিচয় ও বাণীতে উল্লেখ করিয়াছেন যে আপনি 10টি জন্মগ্রহণ করিয়া রাগানুগ ভজন করিতেছেন, ইহাই আপনার শেষ জন্ম। এ বিষয়ে আপনি কি করিয়া জানিতে পারিলেন? নমস্কার। শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। মাধব পাগলার পূর্ব 9 জন্মের স্মৃতিলাভের বিবরণ স্বপ্নযোগে। উত্তরে বাবা বলিলেন, এই জ্ঞানের মূল বিষয়টি আমি স্বপ্নযোগে জানিতে পারিয়াছি। বাকি অংশসমূহ প্রত্যক্ষ ঘটনা হইতে এবং শ্রী শ্রী ঠাকুর, শ্রীযুক্ত নরেন্দা এবং শ্রী শ্রী আনন্দময়ী মায়ের উপদেশাদি হইতে ক্রমান্বয়ে সম্পূর্ণভাবে জ্ঞাত হইয়াছি। বাবাকে আমি বলিলাম, আপনার এই স্বপ্নটি বলতে যদি বাধা না থাকে তবে কৃপা করে আমাদের নিকট তা খুলে বলুন, কারণ আমরা ইহাকে অবিশ্বাস্য এবং প্রায় অসম্ভব বলিয়া মনে করিতেছি। আমার এই কথা শুনে বাবা মৃদু হেসে বললেন, আমার মাতা ঠাকুরানীর মৃত্যুর পর আমি প্রায় 2 বৎসর গঙ্গামহলে আমার এক বন্ধুর বাড়িতে ছিলাম। পরে আমার বন্ধু যদুলাল বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তার বাড়িতে 3270 পাতালেশ্বর এই ঠিকানায় আসিয়া থাকিলাম। এই বাড়ির প্রবেশদ্বার প্রায় পার হইয়া নিচের তলার বাদিকে একটি ছোট্ট বারান্দা আছে। আমি সেই বারান্দাতেই শুইতাম। সেই সময় আমার শরীরটা প্রায়ই শ্রী ঠাকুরের আবেশে আবেশিত হইয়া থাকিত। সেই জন্য মানসিক অশান্তি, ভয়, ভাবনা কিছুই ছিল না। একদিন বিকেলবেলা হইতে আমার শরীরটা বিশেষভাবে ভার ভার বোধ হইতে লাগিল এবং মনও যেন বেশ হালকা ও প্রসন্ন ছিল। রাত্রি প্রায় 11টায় আহারাদি শেষ করিয়া শুইয়া পড়িলাম। শুইবার কিছুক্ষণ পরেই তন্দ্রা ঘোরে একটি স্বপ্ন দেখলাম। আমি একটি শীর্ণকায় নদীর ধারের প্রান্তরে বসে আছি। প্রান্তরের ঘাসগুলি খুব সবুজ, ঘন, মোলায়েম ও গাঢ় শ্যামল বর্ণ। তার অদূরে মনোরম সুদৃশ্য উজ্জ্বল বিরাট পুরী। দূর হইতে দেখিলে রাজার বাড়ি বলিয়া মনে হয়। নদী অপ্রশস্ত এবং জল একটু ঘোলা। দেখলে মনে হয় যেন বৃষ্টির জল বহিয়া আসিতেছে। জলের বেগ আছে, কিন্তু খুব বেশি নয়। নদীর অপর পারে এপার অপেক্ষা কম আলো। আমি একটি 5 বছরের উলঙ্গ বালক। সেই অবস্থায় সারাদিন এই প্রান্তরে একাকী বসিয়া আপন মনে খেলিতেছি। চমকিত হইয়া দেখিলাম যেন সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিতেছে। একটু ভীত ও উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিলাম, তাই তো, এখন কোথায় যাই? এমন সময় বিস্মিত হইয়া দেখিলাম যে একজন স্ত্রীলোক, গায়ের রং কৃষ্ণবর্ণ, পরিধানে লাল চওড়া পেরে শাড়ি, হাতে শাঁখা ও সোনার চুড়ি, গায়ে নানাবিধ স্বর্ণালঙ্কার, কপালে উজ্জ্বল সিঁদুরের ফোঁটা, মাথায় সামান্য একটু ঘোমটা দেওয়া আছে। তিনি আমার হাত ধরতেই তার পায়ের দিকে আমার নজর পড়ল। দেখলাম পায়ে আলতা পরা। অবাক হয়ে তার মুখের দিকে তাকাতেই তিনি আমার হাত ধরে টেনে তুলে বললেন, চলো, আমার সঙ্গে এসো, কোনো ভয় নেই। আমি যাইতে দ্বিধা করায় তিনি একটু জোর করিয়া আমাকে টানিয়া নদীতে নামিলেন। নদীতে আমার প্রায় কোমর জল। নদীতে নামিয়া স্ত্রীলোকটির হাত ধরিয়া চলিতে চলিতে আমার পায়ের নিচে কাঁটা, কাঁকড় ইত্যাদি ফুটিতে লাগিল এবং স্থানে স্থানে গর্তে পা পড়িতে লাগিল। আমি চিৎকার করিয়া বলিলাম, মাধব, তোমার এ রাস্তা তো বড়ই খারাপ। আমার তো খুবই কষ্ট হইতেছে। আমাকে এ রাস্তায় কতবার যাতায়াত করিতে হইবে? উপর হইতে দৈববাণী হইল, তোমাকে 10 বার এ রাস্তায় যাতায়াত করিতে হইবে। ভয় করিও না, আমার অদৃশ্য শক্তি সর্বদাই তোমাকে রক্ষা করিবে। এই কথা শুনিয়া আশ্বস্ত হইয়া ধীরে ধীরে স্ত্রীলোকটির সহিত যাইতে লাগিলাম। কিছুক্ষণ পর একটি বাড়ির সামনে খালের ঘাটের সিঁড়ি ধরিয়া জল হইতে উপরে উঠিলাম। সিঁড়িতে দাঁড়াইয়া স্ত্রীলোকটি আমার পায়ের এবং গায়ের কাদা ধোয়াইয়া দিয়া সযত্নে নিজের আঁচল দিয়া আমার গায়ের জল মুছাইয়া দিলেন।
তিনি আমার হাত ধরিয়া ধীরে ধীরে উপরে উঠিয়া আসিয়া সেই বাড়ির টিনের ঘরের সামনে আমাকে দাঁড় করাইয়া বলিলেন, যাও, তুমি এই ঘরে গিয়া বসো। স্ত্রীলোকটির কথা মতো সেই ঘরে প্রবেশ করিয়া দেখিলাম সেই ঘরটি স্যাঁকড়াদের নানান যন্ত্রপাতিতে ভরা। বুঝলাম ইহা একটি স্যাঁকড়ার দোকান ঘর। ৩ জন লোক সেই ঘরে বসিয়া কাজ করিতেছিল। খোলা জানালা দিয়া দেখিতে পাইলাম সেই বাড়ির ভেতর দালান ও অনেকগুলি টিনের ঘর আছে। সম্মুখে দেখলাম এক ব্যক্তি নেহাইয়ের উপর কি যেন সোনার জিনিস রাখিয়া হাতুড়ি দিয়া পিটাইতেছেন। দেখিয়া বুঝিলাম ইনি বাড়ির মালিক। তার বাদিকে খোলা দরজার দিকে দাঁড়াইয়া আছেন এক ব্রাহ্মণ পণ্ডিত। পায়ে খড়ম, পৈতাটি বেশ শুভ্র চকচকে, মাথায় একখানা ভাঁজ করা ভিজে গামছা। মুখখানা দেখলে শ্রী ঠাকুর বলে ভ্রম হয়, তবে চেহারার যেন একটু পার্থক্য আছে। উপরোক্ত ব্রাহ্মণকে স্যাকরা কি যেন বলিতেছেন। আমি 5 বছরের উলঙ্গ বালক হইলেও সেই ব্রাহ্মণকে প্রণাম করলাম। তিনি আমার কাঁধে হাত রাখিয়া সেই পূর্বোক্ত মালিকের দিকে দেখাইয়া ধীর ও শান্তভাবে বলিলেন, ওকে প্রণাম করো, ওরা ধনী গৃহস্থ, তোমাকে আদর যত্নেই রাখবে, চিন্তা করিও না। ব্রাহ্মণের কথা মতন সেই বাড়ির মালিককে যাইয়া প্রণাম করিতেই তন্দ্রা ভাঙিয়া গেল। কিন্তু সেই মালিকের মুখের ভঙ্গি ও দৈহিক গঠন ছাড়াও পায়ের আঙুল, চামড়ার রং এবং খসখসে ভাব ইত্যাদি মনে করিতেই বুঝিলাম আমার বন্ধু যদুবাবুর পাও এইরূপ লক্ষণযুক্ত। এই তন্দ্রা ভাঙিবার কিছুক্ষণ পরে আমি ওপরের ঘরে শায়িত যদুবাবু ও তার স্ত্রীকে নিচে আসবার জন্য চিৎকার করে ডাকতে লাগলাম। তখন রাত প্রায় 12টা। যদুবাবু ঈষৎ বিরক্ত হয়ে উত্তরে বলিলেন, গত রাত্রিতে আবার ডাকাডাকি, এত রাত্রিতে ডাকাডাকি করছো কেন? যা বলবার কাল সকালে বলো। আমি বললাম, না না না, আপনারা নিচে চলে আসুন। আমি বিশেষ জেদ করায় তারা 2 জনেই নিচে নামিয়া আসিয়া আমার সামনে দাঁড়াইলেন। আমি সুইচ টিপিয়া আলো জ্বালিলাম এবং 2 জনেরই পা বিশেষভাবে পরীক্ষা করিয়া দেখিতে পাইলাম যে স্বপ্নদৃষ্ট স্ত্রীলোকটির এবং মালিকের পায়ের সহিত যদুবাবু ও তার স্ত্রীর পায়ের গঠন, আঙুল, চামড়ার খসখসে ভাব যথেষ্ট সাদৃশ্য রইয়াছে। এই স্বপ্নদৃষ্ট মালিক ও স্ত্রীলোক ইহারাই আমার প্রথম জন্মের পিতা ও মাতা। যদুবাবু ও তার স্ত্রী 2 জনেই এই পাগলের কাণ্ড দেখিয়া কৌতুক বোধ করিতে লাগিলেন এবং বললেন, আমাদের পায়ে কি দেখিতেছেন? আমি এই কথা শোনা মাত্রই তাদের উভয়ের পায়ে মাথা রেখে প্রণাম করলাম। তারা একটু বিরক্ত হয়ে বললেন, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমরা আপনার চাইতে বয়সে ছোট, আপনি আমাদের প্রণাম করে অকল্যাণ করলেন তো। আমি বললাম, আপনারা আমার প্রথম জন্মের পিতামাতা, এ জন্মেও আপনারা আমার দুঃসম্পর্কের কাকা ও কাকিমা, গুরুজন, সুতরাং আপনাদের অকল্যাণ হইবে না। আমার এই কথা শুনিয়া যদুবাবু বলিলেন, আপনি দেখিতেছি সত্যি সত্যিই পাগল হইলেন। এইসব কথা বললে লোকে আপনার গায়ে ঢিল ছুঁড়বে। আমি তাদিগকে আমার বিছানার নিকট বসাইয়া আমার স্বপ্নের বৃত্তান্তটি খুলিয়া বলিলাম এবং তাহাতে আমার স্বপ্নদৃষ্ট তাদের পায়ের সৌসাদৃশ্য বিষয়টি যথাযথ বলিলাম। ব্যবহারের প্রত্যক্ষ দিকটিও দেখাইয়া বলিলাম। আমার প্রায় 15 বৎসরের অধিক কাল আমি ও মা আপনাদের সহিত পরিচিত। যদুবাবুর স্ত্রীকে বললাম, তোমার ঠাকুমা, তোমার মা এবং দিদিমা ইত্যাদি সকলেই আমাকে সাধু মনে করিয়া আমার পায়ের ধুলা নিতেন, কিন্তু তোমাদের 2 জনকে কখনো পায়ের ধুলা নিতে দিই নাই। একথাও বোধহয় তোমাদের মনে আছে এবং এজন্য তোমরা দুঃখিত হইয়া আমার মায়ের কাছে নালিশও করিয়াছিলেন। মা আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করিলে আমি মাকে বলিয়াছিলাম, তোমরা আমার পায়ের ধুলা নিতে আসিলেই আমার যেন কেমন একটা ভয় হয়। তোমাদিগকে আমার পায়ের ধুলা দেওয়া উচিত নহে, কে যেন এই ভাব আমার মনের মধ্যে জাগাইয়া দিত। শান্ত এবং গম্ভীরভাবে যদুবাবুকে বলিলাম, আপনি একটু বিশেষভাবে লক্ষ্য করিয়া দেখুন, আমি আপনার চাইতে বয়সে বড়, শিক্ষিত এবং বুদ্ধিমান, তথাপি আমি আপনার আদেশ সর্বতোভাবে পালন করিয়া আসিতেছি। আমি আপনার বন্ধু হইয়াও পুত্রের ন্যায় আপনার ঘর সংক্রান্ত এবং দোকানের কাজকর্ম করিয়া
আপনার সেবা করিতেছি। আপনিও আমার বন্ধু হইয়া আমার অভাব অনটনে এবং বিপদে আপদে পিতার ন্যায় স্নেহশীল হইয়া আমাকে রক্ষা করিয়া আসিতেছেন। আপনার স্ত্রীর অসুখের সময় তাকে মায়ের মতন সেবা করেছিলাম বলে আপনি না বিস্ময় প্রকাশ করিয়া আমাকে উপহাস করিতেছিলেন। আমি আপনার কথার উত্তরে একটু দৃঢ়তার সহিত বলিয়াছিলাম যে আপনার স্ত্রীর শরীরটার সম্বন্ধে আমার কোনরূপ সংস্কার নাই। আমার নিজের গর্ভধারিণী মায়ের শরীরের মতন অনায়াসেই ইহার শরীরটার সেবা যত্ন করতে পারি। তখন না আপনারা উভয়ই আমাকে ঠাট্টা বিদ্রূপ করেছিলেন। আজ তার প্রমাণ পাইলেন তো? হ্যাঁ, আপনারাই এই স্বপ্নদৃষ্ট শ্যাকরার দম্পতি, আমার প্রথম জন্মের পিতামাতা। জয়রাম, জয়রাম।